Hi everyone, my name is Bhairav Rai, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. আজকে আমরা শিখব যে কোনো সংখ্যাকে 11 দিয়ে কিভাবে গুণ করব বা ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা আমাদের কিভাবে সাহায্য করবে, আমাদের স্পিডটাকে বুস্ট কিভাবে করবে। তাহলে আমরা দেখে নিই 11 দিয়ে কিভাবে যে কোনো সংখ্যাকে গুণ করা হয়। ধরে নিলাম কোনো একটি সংখ্যা আছে 12 ইন্টু 11। তাহলে 11 দিয়ে যদি 12কে গুণ করতে হয় কত হবে? 132। কীভাবে? 1 2 3 132। বাট এটা কীভাবে হবে? তাহলে আমরা দেখে নিই। আমরা যে কোনো সংখ্যাকে যখন 11 দিয়ে গুণ করব তখন কী করব? এই যে সংখ্যা দুটি আছে এগুলোকে আগে পরে লিখে দেবো। এই দুটো সংখ্যাকে আগে পরে লিখে দেবো, আর এই দুটি সংখ্যা যোগ করে মিডিলে বসিয়ে দেবো। এই দুটি সংখ্যা যোগ করে মিডিলে বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস 2, এই দুটি সংখ্যাকে যোগ করে মিডিলে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে সেটা সংখ্যা কি 11 দিয়ে গুণ। আচ্ছা, আমরা দেখে নিই একটি বড় কোনো গুণ, যেমন 30 ইন্টু 11 যদি করি আমরা, তাহলে কত হবে? 30 ইন্টু 11 আমরা 1 3 অ্যাজ ইউজুয়াল এভাবে লিখে দেবো, আর 1 আর 3 যোগ করে মিডলে বসাবো। দ্যাট ইজ কত হবে? মিডলে বসাবো 1 প্লাস 3। ক্লিয়ার? তাহলে যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার খুব সহজ ট্রিক্স এটা। আচ্ছা, আমরা দেখে নিই। আমি সাপোজ ধরলাম বড় কোনো সংখ্যায় গুণ করছি, যেমন 27 ইন্টু 11। 27 ইন্টু 11। তাহলে আমরা কী করবো? 2 7 লিখে দেবো অ্যাজ ইউজুয়াল। 2 আর 7 এর যোগ করে মিডিলে বসাবো, তাহলে কত হবে? 9। এটা কী করে হলো? 2 প্লাস 7 যোগ করে মিডিলে বসাবো। ওকে, তাহলে 11 দিয়ে এই সংখ্যাটিকে যখন আমরা গুণ করছি তাহলে সুন্দরভাবে আমরা বুঝে যাব যে 27 যে সংখ্যাটি আছে, 27 সংখ্যাটির সাথে 11 গুণ করলে যদি 297 হয়, তার মানে 297 কিসের 11 দিয়ে ভাগ করে কত দাঁড়াবে? 27 দাঁড়াবে। এই সংখ্যাটি দেখার সাথে সাথে আমাদের মাইন্ডে চলে আসবে যে এটি কিসের গুণিতক? এটি 11 এর গুণিতক। আচ্ছা, আমরা দেখে নিই বড় কোনো একটি সংখ্যা, যেমন আমরা ধরে নিলাম যে 36 ইন্টু 11। তাহলে কী হবে? যেটা আমরা এতক্ষণ ধরে করে আসলাম, কী হয়? অ্যাজ ইউজুয়াল 3 এবং 6 নিজ নিজ পজিশনে বসে যায়। আমরা কী করি? মিডিলে এই দুটো সংখ্যাকে যোগ করে বসিয়ে দিই। তাহলে 6 যোগ 3 কত হবে? 9। এটা কীভাবে হলো? 3 প্লাস 6। তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার এটি সব থেকে সহজ হলো। আচ্ছা, আমি ধরে নিলাম 45 ইন্টু 11, 45 ইন্টু 11। তাহলে 45 ইন্টু 11 যখন করবো 4 5 অ্যাজ ইউজুয়াল লিখে দেবো, এবং এই দুটি যোগফল মিডিলে বসাবো। দ্যাট ইজ 4 5 কত হবে? 9। তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করার খুব সুন্দর নিয়ম এটি। আচ্ছা, এবার আমরা দেখি 11 দিয়ে যখন গুণ করছি এই দুটো সংখ্যা একটু যদি বড় নেই, যোগফলটা যে মিডিলে বসাবো সেটা হলো দুই সংখ্যা। যেমন আমি ধরে নিই 56 ইন্টু 11। 56 ইন্টু 11। এবার আমরা অ্যাজ ইউজুয়াল 5 6 বসিয়ে দেবো। আমি যেটা প্রথম থেকে শেখাচ্ছি, 5 6 যোগ করলে কত হয়? 11। 5 6 যোগ করলে কত হয়? 11। কিন্তু 56 ইন্টু 11 গুণ করলে তো এত বড় সংখ্যা হয় না। 5116 এত বড় সংখ্যা হয় না। তার মানে কি? এখানে ফল্ট আছে। এটা আমরা কি করব? এই যে 1টা যে আছে, এই 1টা এখানে এসে যোগ হবে। তাহলে কি হবে? 616। তাহলে 56 ইন্টু 11 কত হবে? 616। আমরা এরকম আর কয়েকটা উদাহরণ দেখে দেব। যেমন আমি ধরে নিলাম যে আমি করছি, ধরে নিলাম যে 77 ইন্টু 11। 77 ইন্টু 11। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের কি থাকবে? 7 থাকবে, এখানে 7 থাকবে। 7 7 যোগ করলে কত হয়? 14। তাহলে 14। কিন্তু এই 14কে তো বসানো যাবে না, কারণ কি এত বড় সংখ্যা হয় না। তাহলে 1টা এখানে চলে আসবে। দ্যাট ইজ কত হবে? 847। ওকে, তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করার নিয়ম এটি।
এবার আমরা দেখে নেব 11 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ কীভাবে করব। সাপোজ আমাদের কাছে এরকম কোনো একটি ক্যালকুলেশন করতে করতে, কোনো একটি অঙ্ক করতে করতে, কোনো একটা ক্যালকুলেশন পার্টে গিয়ে মিডিলে এরকম একটা অঙ্ক এসেছে। সাপোজ যে 297 ডিভাইডেড বাই 22 এরকম একটা ক্যালকুলেশন এসেছে ইন্টু 3। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা দেখে যারা 11 এর এই ভিডিওটি দেখছে, 11 এর গুণ ভাগের ভিডিওটি দেখছে, তারা আজকের পর থেকে আর এই ভুলটি করবে 2 দিয়ে কাটবো কি 3 দিয়ে কাটবো এসব ভাবনার কোনো ব্যাপার নেই। এখানে সুন্দরভাবে তার মাইন্ডে চলে আসবে যে 27 আছে এবং 27-এর যোগফল মিডিলে আছে, তার মানে এটা কি 27 ইন্টু 11, 27 ইন্টু 11, এটা 27 ইন্টু 11, 27 ইন্টু 11। কেন কি আমরা 11 এর গুণ যখন শিখলাম তখন কি শিখলাম যে 2 এবং 7 আগে পরে থাকবে, আর ওই দুজনের যোগফলটা মিডিলে বসবে। তাহলে 2 এবং 7-এর যে যোগফল সেটি কত 9, সেটি কি মিডিলে আছে। তার মানে কি ছিল এটা 27 ইন্টু 11 এর গুণ, আর এটা কি 2 ইন্টু 11। তাহলে 11 দিয়ে যদি আমরা কেটে দিই, 11 দিয়ে কাটলে এটা যাবে 2, আর 11 দিয়ে কাটলে উপরে চলে যাবে কত 27। 11 কেটে গেল, উপরে থাকলো কত 27। ফাইনালি আমাদের কত থাকলো 27 ইন্টু 3/2, তারপর কত 81/2। ওকে, তাহলে 11 দিয়ে ভাগ করার খুব সুন্দর নিয়ম এটা। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখাই। যেমন 264 ডিভাইডেড বাই 33 ইন্টু আমি ধরে নিলাম আসে 2। আচ্ছা, আমাদের যারা 11 এর এই ভিডিওটি দেখছে তাদের মাইন্ডের সঙ্গে সঙ্গে চলে আসবে যে 24 আছে এবং 24-এর যে যোগফল 6 সেটি মিডিলে আছে। তার মানে এটা কি 24 ইন্টু 11 এর গুণফল। এটা কত 24 ইন্টু 11 এর গুণফল অবশ্যই। তাহলে এটা কত 3 ইন্টু 11। তাহলে কি 11 দিয়ে এটা তার মানে কি কাটা যাবে। তাহলে আমরা কি করবো 11 কেটে দেবো, 3 দিয়ে কাটলে কত হবে 8, therefore 8 ইন্টু 2 ইকুয়াল 8 গুণ কত 16। তাহলে 11 এর ভাগ এবং গুণের যে যারা এই ভিডিওটি দেখছে তাদের ক্যালকুলেশন স্পিড হতে বাধ্য। ক্যালকুলেশন বুস্টার অবশ্যই এই ভিডিওগুলি সবাই দেখো, এগুলি দেখলে সবার স্পিড বুস্ট হবে। আচ্ছা, আমি 11 এর ভাগ এবং গুণ দেখিয়েছি, আমি 11 এর একটি বড় গুণ দেখিয়েছি। 11 দিয়ে যে কোনো একটা বড় সংখ্যাকে কীভাবে গুণ করবো। সাপোজ আমাদের কাছে এরকম আসছে যে 112 ইন্টু 11, 112 ইন্টু 11। তাহলে আমরা এই ধরনের যখন 3টি সংখ্যা থাকবে তখন সুন্দরভাবে কী করবো 112 দুইবার লিখবো, একটা ঘটছে না। তাহলে 112 দেখুন কত 2 3 2 4। তাহলে 11 এর গুণ 3টি সংখ্যা দিয়ে যখন করতে হবে তখন কী করবো এইভাবে করবো। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিই। যেমন 11 দিয়ে কোনো একটি বড় সংখ্যা আছে 7 3 7 ইন্টু 11। তাহলে এই গুণটাও আমরা কীভাবে করবো 7 3 7 দুবার লিখবো, কিন্তু একটা ঘর ছেড়ে দিই। তাহলে 7 3 7, তারপর কত 7 7 0 হাতে 1, 7 10 11 7 8। অর্থাৎ 11 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ এবং গুণ যারা এই ভিডিও দেখবে তাদের স্পিড বাড়বে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 11 এর গুণিতক যারা শিখবে তাদের ক্যালকুলেশন বুস্ট হতে বাধ্য।